আমরা এই আজকে যেন মনে হচ্ছে একটা স্বপ্ন দেখছি, মানে এটাকে ঠিক বাস্তবতার সঙ্গে মেলাতে পারছি না। বাবরি মসজিদ ধ্বংসের সময় যে মুসলিমরা যে একটা ভয়ঙ্কর আঘাত পেয়েছিল, আজকে এখানে এসে মনে করছি যে কেমন সেই আঘাতটা ছিল, সেই বেদনাটা যে কি ছিল, কি ভয়ঙ্কর ছিল। এই বাবরি মসজিদের এই জায়গাটায় মুর্শিদাবাদে বেলডাঙ্গায় না আসলে সেই অভিজ্ঞতাটা আমার হতো না। মুসলমানদের ভেতরে একটা ভয়ঙ্কর যন্ত্রণা ঢুকেছিল যে একটা মসজিদ ধ্বংস হলে একজন মসজিদটাকে একজন মুসলমান কিভাবে দেখে, কি ভয়ঙ্কর ভাবে, সেটা আজকে প্রত্যেকটা ভারতবাসীকে বুঝতে হবে যে মসজিদ কি একটা ভয়ঙ্কর জিনিস, মুসলমানের জন্য কি একটা জিনিস। সেটা আজকে এই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আমি যদি হাজির না হতাম, আমার অভিজ্ঞতা হতো না। আমি মনে হচ্ছে এখনো স্বপ্নে আছি না বাস্তবে আছি, সেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি। আজকে আমাদের সমস্ত ভারতবাসীকে বুঝতে হবে যে মসজিদ মুসলমানদের জান প্রাণ। এই মসজিদকে রক্ষার জন্য সমস্ত মুসলিম বিলীন হয়ে যেতে পারে, কিন্তু মসজিদকে রক্ষা করবে। এবং এই বাবরি মসজিদের এই যে উন্মাদনা, এটা সেই 92 সালের 6 ডিসেম্বরে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাকে আমাদেরকে এখানে এসে দাঁড় করিয়েছে। তাই আমরা আজকে অভিভূত। আজ সমস্ত মুসলিম আজ এই হুমায়ুন কবিরের কি বলবো, হুমায়ুন কবিরের সেই দান, সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা আগামী দিনে হুমায়ুন কবিরকে আরো সক্রিয়ভাবে কাজ করার জন্য উদ্যোগিত বলবো, মুসলিমদের জন্য কিছু করার কথা বলবো। আর যারা মুখোশধারী রাজনীতিবিদ, তাদেরকে যেন আমার এই মুসলিম দরদি ভাইরা চিনতে পারে, তাদেরকে আরো ভাবে যেন বুঝতে পারে এবং ভোটের বাক্সে তার প্রতিফলন যেন হয়, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।